ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে। তো বেরোয় পড়ে গেছিল, আমি যখন দেখছি, দেখার পরে বলছি যে মানে তুমি কত মারবা? বলছে ভাই আপনার ফোন নিলে আপনি বুঝতেন ভাই, মানে হাতে পায়ে মাথায় সব জায়গায় মারছে স্টাম্প। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের তুমি বাঁচবা, তুমি খাইতে পারবা না, তোমাকে মেরে ফেলা হবে এবং ঠিকই তাকে পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। কলঙ্কের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা জানেন। হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে, আমরা তাদের প্রতিবাদ করব। তোফাজ্জেল হত্যার দায় এড়াতে পারবেন না কোন উপদেষ্টা ও সমন্বয়করা। তোফাজ্জেলের গণপিটুনি প্রাণহানির কারণে উপদেষ্টাদের উপর চরম খেপেছে ছাত্র জনতা, যার প্রেক্ষিতে উপদেষ্টাদের জুতোপেটা করতে আন্দোলনে নেমেছে তারা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের মানুষ অত্যন্ত বিশ্বাস ও পূর্ণ মর্যাদার সাথে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন, কিন্তু 1 মাস যেতে না যেতেই তিনি স্বৈরাচারিতা শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে দিনে 2 বার ভাত খেয়ে বেঁচে থাকতাম। বন্যা কবলিত মানুষদের ডক্টর ইউনূস 1 টাকাও ত্রাণ বিতরণ করেনি। এদিকে প্রতিনিয়ত বাংলাদেশে গুম খুন হামলা ভাঙচুর হতেই আছে। সারা দেশে চুরি, গুম, ডাকাতি ইত্যাদি প্রতিনিয়ত বেড়েই চলেছে, কিন্তু ডক্টর ইউনূস এবং তার প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। দেশের জায়গার নাম পরিবর্তন, মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি নিয়ে তিনি পড়েই আছেন। এছাড়া শিক্ষার্থীরা বলেন, আমরা উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে কথা বললে আমাদের বিভিন্ন লীগের সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই সরকার মানি না, এনাদের অবিলম্বে পদত্যাগ চাই। আর এর প্রেক্ষিতে শুরু হয়েছে জুতাপেটা আন্দোলন। আমার ভাইকে কেন এত নৃশংসভাবে মারা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন কোথায় ছিল? এই যে এত এত বড় বড় মানুষ